যে আমাদের সমাজে অনেক সময় মেয়ের বাবার পক্ষ থেকে মেয়ের জামাইকে জামাইয়ের ঘর সাজিয়ে দেওয়া হয়, আলমারি সুকেস বিনজ দেওয়া হয়, এগুলো দেওয়া জায়েজ কিনা? প্রথম কথা হলো যে ভাই, যদি ছেলের পক্ষ থেকে এগুলো দাবি করা হয়, শর্ত করা হয়, যৌতুক, যৌতুক হারাম। আর যদি ছেলের কোনো দাবিও করে নাই, শর্ত করে নাই, চায়ও নাই, ইশারা ইঙ্গিতে বলেও নাই, এমনি মেয়ের বাবা খুশি হয়ে মেয়ের জন্য, ছেলের জন্য না, মেয়েকে, আমার মেয়েকে আমি দিলাম, আমি আমার মেয়েকে দিলাম, আসে না এমন? আছে, সেটা সুযোগ আছে, জায়েজ আছে। কিন্তু যদি অনেক জায়গায় এমন আছে, কালকে এক মুসল্লি বলছে যে একজন ভাই প্রশ্ন করলো যে মেয়েকে খুব কষ্ট দিতেছে, কেন? আমার কাছে, যা বাবা বাড়িতে তুই ফ্রিজ নিয়ে আস, ওটা নিয়ে আস, ওটা নিয়ে আস। কি ছোট মনের মানুষ! কখনো শ্বশুর বাড়ির থেকে কোনো দাবি করবেন না, লজ্জার বিষয়। এগুলো কাজ তো আপনার কাছে ছোট হয়ে যাবেন, এগুলো চাইবেন কেন আপনি? তো লজ্জার বিষয়। যাই হোক, তাহলে মেয়ের বাড়ির থেকে কোনো কিছু চাওয়া, দাবি করা, এগুলো তো ভাই যৌতুক হয়ে যায়, এগুলো হারাম, এগুলো হারাম। হ্যাঁ, যদি মেয়ের বাবা খুশি হয়ে সাধ্য অনুযায়ী যদি কিছু দেয়, সেটা গ্রহণ করতে বাধা নাই। কথা বুঝে আসছে ভাই? আমার যুবক ভাইরা যারা এখনো বিবাহ করি নাই, আমরা নিয়ত করি মেয়ের বাড়ির থেকে কোনো কিছু চাইবো না, দাবিও করবো না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ তাআলা। যৌতুককে না বলি, যৌতুক বিরুদ্ধে সবাই আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ তাআলা। গ্রাম অঞ্চলে ভাই এমন আছে, মেয়ের বাবা নিজের কামাই আছে অল্প কিছু টাকা, ঋণ করে সুদের টাকা আইনা মেয়ের বাড়িতে ফ্রিজ দিতে হয়, খাট দিতে হয়, আলমারি দিতে হয়, আছে না নাই ভাই? এটা অনেক বড় জুলুম, অনেক বড় জুলুমের কাজ। এমনও দেখেছি, আমরা দেখেছি এরকম মেয়ে ফ্রিজ আনতে পারে না, খাট আনতে পারে না, তার বিয়ে ভেঙে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে যে বিষয়টা উত্তর হলো, যদি মেয়ের বাবার পক্ষ থেকে খুশি মনে দেওয়া হয়, দাবিও করে নাই, শর্ত করে নাই, সেটা গ্রহণ করা যেতে পারে।